الله. الحمد لله نحمده ونستعينه ونستغفره ونعوذ بالله من شرور أنفسنا ومن سيئات أعمالنا. من يهده الله فلا مضل له ومن يضلله فلا هادي له. ونشهد أن سيدنا وسندنا وحبيبنا وطبيب قلوبنا ومولانا محمدا عبده ورسوله أرسله الله تعالى بالحق بشيرا ونذيرا وداعيا إلى الله بإذنه وسراجا منيرا. أما بعد فقد قال الله تبارك وتعالى في كلامه المجيد وفرقانه الحميد. أعوذ بالله من الشيطان الرجيم. بسم الله الرحمن الرحيم. ألا إن أولياء الله لا خوف عليهم ولا يحزنون الذين آمنوا وكانوا يتقون. وقال رسول الله صلى الله عليه وسلم: من أحب لله وأبغض لله وأعطى لله ومنع لله فقد استكمل الإيمان، أو كما قال النبي عليه الصلاة والسلام. الحمد لله. ঐতিহ্যবাহী জাকিরিয়া মিঠাপুর মাদ্রাসার উদ্যোগে আয়োজিত আজকের এই কোরআনের মাহফিলে উপস্থিত মাহফিলের সভাপতি, প্রধান অতিথি, উপস্থিত ওলামায়ে কেরাম, মুসল্লিয়ানে ইজরাম, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার দরবারে আমরা অসংখ্য অগণিত শুকরিয়া জ্ঞাপন করছি যে আল্লাহ তাআলা আমাদেরকে দয়া করে মায়া করে ভালোবেসে মসজিদে এই মাদ্রাসার মাহফিলে, কোরআনের মাহফিলে, আলেমদের এই মাহফিলে আসার বসার তৌফিক এনায়েত করছেন। সকলে কালিমাত শুকর জবান ফেলে সমস্যার আওয়াজকে বলন্দ করে পড়ি আলহামদুলিল্লাহ। আল্লাহ তাআলা পবিত্র কালামুল্লাহর মধ্যে আমি আপনাদের সামনে সূরা ইউনূসের 61-62 নম্বর আয়াত তেলাওয়াত করছি। উক্ত আয়াতে আল্লাহ তাআলা বলেন: আলা ইন্না আউলিয়া আল্লাহ লা খাউফুন আলাইহিম ওয়া লা হুম ইয়াহজানুন। আল্লাহ তাআলা বলেন, আল্লাহর ওলি যারা, আল্লাহর বন্ধু যারা, তাদের কোনো ভয় নাই, পেরেশানি নাই, তাদের কোনো চিন্তাও নাই। আল্লাযীনা আমানু ওয়া কানু ইয়াত্তাকুন। আল্লাহর ওলি কারা, আল্লাহর বন্ধু কারা? আল্লাহ তাআলা বলেন আল্লাযীনা আমানু ওয়া কানু ইয়াত্তাকুন। যারা আল্লাহ তাআলার উপর ঈমান আনে, বিশ্বাস করে এবং গুনাহ ছেড়ে যায়, তাকওয়া অবলম্বন করে, তারা আল্লাহ তাআলার বন্ধু হয়ে যায়। আমরা পৃথিবীতে আসছি আল্লাহ তাআলার গোলাম হয়ে, যেতে হবে আল্লাহর বন্ধু হয়ে। রাজি আছেন কে কে? ইনশাআল্লাহ। আল্লাহ তাআলার গোলাম হয়ে পৃথিবীতে আসার পরে আমরা আল্লাহ তাআলার বন্ধু হয়ে যদি যেতে হয়, তাহলে আল্লাহ তাআলা বলছেন আল্লাযীনা আমানু ওয়া কানু ইয়াত্তাকুন। তাদের জন্য
একটা কাজ করণীয় তাদের একটা, কয়টা বলেন? তাদের কাজ হবে একটা, তারা সমস্ত কিছুতে আল্লাহ তাআলাকে রাজি খুশি করার জন্য সমস্ত গুনাহগুলো তারা বর্জন করবে। যদি গুনাহ বর্জন করতে পারে আল্লাহ তাআলার ভয়ে, তাহলে আল্লাহ তাআলা আমাদেরকে আল্লাহর বন্ধু বানিয়ে কবরে দেবেন। এই জন্য আমি আমার ভাষায় বলি, পৃথিবীতে সব থেকে বেশি সহজ যদি কিছু থাকে সেইটা হলো আল্লাহ তাআলার ওলি হওয়া, আল্লাহর বন্ধু হওয়া সব থেকে বেশি সহজ। আমরা মনে করি আল্লাহর ওলি হওয়া, আল্লাহর বন্ধু হওয়া অনেক বড় কঠিন। কারণ আমি আপনাদেরকে এই কথাটাই বোঝানোর চেষ্টা করব, সবাই দিল দিয়ে খেয়াল করেন আল্লাহর ওলি হওয়া কতটা সহজ শুনলে কিছুটা অনুধাবন করতে পারবেন আশা করি। কারণ আল্লাহ তাআলা অন্তর্যামী, অন্তরের কথা কে জানেন বলেন? কে জানেন? আল্লাহ তাআলা অন্তরের কথা জানেন, বান্দা কথা বলে নাই, আরো পরে বলবে অন্তরের মধ্যে কল্পনা করছে, এমন কথা কে জানে? বললেও জানে, না বললেও জানে তিনি কে? আল্লাহ তাআলা জানেন। এই জন্য দুনিয়ায় যদি আপনি কাউকে ভালোবাসেন, অন্তর দিয়ে মন দিয়ে আপনি তাকে ভালোবাসেন, বোঝানোর চেষ্টা করেন, তারপরও সে সন্দেহ করবে আসলে মন থেকে বলল নাকি জবান দিয়েই বলল, এটা তো বুঝতে পারলাম না। কারণ মানুষ অন্তরের খবর জানে, এই জন্য সে বিশ্বাস করতে পারে না। কারণ কথা আমরা কিন্তু মুখ দিয়েও বলি, অন্তরের সাথে সম্পর্ক নাই এমন কথা আমরা বলি কি বলি না? আমরা নিজের উদাহরণ দেই, একজন বলে যে তোমাকে আমি অনেক ভালোবাসি, এই দেবো সেই দেবো, এরকম কত ওয়াদা করে। আমরা বলা বলি করি, আসলে মুখ দিয়ে বলছে, আসলে অন্তরে এটা বলে নাই, এরকম কথা আমরা বলি কি বলি না? বলি। তার মানে মানুষকে যতই বুঝাইতে চান আমি তোমাকে ভালোবাসি, আমাদের মা বাবারা তাদের মা বাবাদেরকে খুশি করার জন্য যথেষ্ট চেষ্টা করছে কি করে নাই? অনেক পিটাইছে, অনেক কষ্ট দিছে, অনেক শাসন করছে, পরিপূর্ণ কিন্তু খুশি তারা করতে পারে নাই। আমরা ছোটবেলায় মা বাবার অনেক বকাঝকা খেয়ে বড় হয়েছি না? পিটালি খাইছি কি খাইছি না? পরিপূর্ণ খুশি করতে পারছি না কি বলেন? বিবাহ শাদী করার পরে স্ত্রীর জন্য কি না করছেন বলেন? পরিপূর্ণ খুশি হয়েছে কি বলেন? পরিপূর্ণ খুশি হয়েছেন? ছেলে মেয়েদেরকে মানুষ করার জন্য চেষ্টা করতেছেন, মাথার ঘাম পায়ে ফেলতেছেন, রাত দিন একাকার করে মেহনত করতেছেন। ছেলে মেয়েদেরকে আপনি আপনার মতো করে হুবহু পাইছেন নাকি? হয়েছে? এই জন্য পৃথিবীর মানুষকে যাই করেন না কেন, একনিষ্ঠভাবে অন্তর দিয়ে আপনি বুঝতে পারবেন না যে সে আসলে মন দিয়ে ভালোবাসে নাকি জবান দিয়ে। কারণ পৃথিবীতে মানুষকে খুশি করা বড় কঠিন। কারণ আপনি অন্তর থেকে, আমি বলতেছি আপনাকে ভালোবাসি, কিন্তু তাকে এটা বোঝাবো কিভাবে? যতই বলেন অন্তরের মধ্যে সন্দেহ আছে না নাই? থাকবে কি থাকবে না বলেন? থাকবে না? থেকেই যাবে। অন্তরের মধ্যে সন্দেহ থাকার কারণে আপনার ভালোবাসা পরিপূর্ণ সে বিশ্বাস করবে না। যদিও কিছু সময়ের জন্য বিশ্বাস করে বলবে যে, মনে মনে ভাববে আজকে ঠিক আছে, পরে যে এইরকম ভালোবাসবে জানে কে? কয়েকদিন পরে আবার ভুলেও তো যেতে পারে। মানুষের মন কি সবসময় থাকে নাকি? এইরকম সন্দেহ হবে কি হবে না? যদিও অনেক কিছু দিয়ে আপনি বোঝানোর চেষ্টা করলেন, আসলে সে কিছুটা বুঝতেও পারলো যে আপনি তাকে অন্তর দিয়ে ভালোবাসেন। তবে এই বিশ্বাসটা সে কিন্তু এরকম করবে না যে আপনি মৃত্যু পর্যন্তই তারে এমন ভালোবাসবে। এই গ্যারান্টি কে দেয়? দেয় নাকি বলেন? তবে কেবলমাত্র শুধুমাত্র একজনকেই যদি আপনি অন্তর দিয়ে ভালোবাসেন, তিনি কিন্তু কোনো সন্দেহ করবেন না। কারণ তিনি জানেন বান্দা অন্তর দিয়ে বলছে নাকি জবান দিয়ে বলছে, এটা কোনো সন্দেহ নাই তিনি কে। আল্লাহ তাআলা কি সন্দেহ করবেন কেন? অন্তর দিয়ে যদি আল্লাহকে ভালোবাসি তাহলে আল্লাহ কি সন্দেহ করবে?
করবে না, কারণ আল্লাহ তাআলা আল্লাহু আলিমুম বিযাতিস সুদূর, অন্তর্যামী একমাত্র কে? আল্লাহ তাআলা। এই জন্যই আল্লাহকে যদি কেউ অন্তর দিয়ে ভালোবাসে, আল্লাহ তাআলাও তাকে মহব্বত করে আল্লাহর ওলি হিসাবে গ্রহণ করে নেবে। এই জন্য আল্লাহকে যদি অন্তর দিয়ে আমি ভালোবাসতে পারি, সন্দেহ করবেন আল্লাহ তাআলা অন্তর দিয়ে তাকে ভালোবেসে আল্লাহর ওলি বানায় দেবে। রাজি আছেন তো ইনশাআল্লাহ? তাহলে আল্লাহর ওলি হওয়া সহজ কি সহজ না? ইমাম আবু জাফর তাহাবী রাহমাতুল্লাহি আলাইহি তার বিখ্যাত কিতাব আকিদাতুত তাহাবীর মধ্যে লিখছেন, আল মুমিনুনা কুল্লুহুম আদুউর রহমান, আল মুমিনুনা কুল্লুহুম আউলিয়াউর রহমান। প্রত্যেক ইমানদার ব্যক্তি আল্লাহর ওলি, প্রত্যেক ইমানদার সে আল্লাহর ওলি। এই গ্রহণযোগ্য আকিদা সম্পর্কে, ইমান সম্পর্কে এই কিতাবের মধ্যে তিনি লিখছেন, প্রত্যেক ইমানদারই সে আল্লাহর ওলি। যে যত বেশি আল্লাহর হুকুম নবীর তরিকায় পালন করে, সে তত বেশি আল্লাহ তার নিকটতম কাছের বন্ধু। যে যত কম পালন করে সে তত দূরে। বুঝছেন না? বুঝেন না? এই জন্য আল্লাহ তাআলার বন্ধু হয়ে কবরে যাওয়ার জন্য রাজি আছেন তো? তাহলে কি করতে হবে? গুনাহ বর্জন করতে হবে। আমরা এরকম মনে করি যে সামনে রমজান মাস আসতেছে, এই রোজা রাখা হয়, তোমার মনে করছে যে রোজা রাখবে, না রাখলে কোনো সমস্যা নাই, আমি পারলাম না, অনেক কষ্ট করতে হয়, গরিব মানুষ আমি হুজুর, এই জন্য আমি রোজা রাখতে পারি, তোমার কষ্ট হয়ে যায়, এই জন্য কি রোজা মাপ আছে রাখি? বলে আমি সকালবেলা ফজরের সময় উঠতে পারি না, আমার কষ্ট হয়, এই জন্য কি আপনার জন্য ফজরের নামাজ মাপ আছে নাকি? মাফ নেই। কারণ এইগুলো সাধারণ এই খোলা যুক্তি দিয়ে আপনি আল্লাহর কাছ থেকে রেহাই পাবেন না। কারণ আল্লাহর নবী, বিশ্ব নবী মৃত্যু পর্যন্ত নামাজ পড়ছেন। শুধু নামাজ পড়েন নাই, জামাতের সাথে নামাজ পড়ছেন। জামাতের সাথে নামাজ পড়ার বড় গুরুত্ব। আমাদের আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা বলছেন, আল্লাহর নবী মৃত্যুর 14 দিন পূর্বে আল্লাহর নবী ভীষণভাবে অসুস্থ পড়লেন, মাথায় তীব্র যন্ত্রণা, মাথা ব্যথা, শরীরে জ্বর। আল্লাহর নবী একবার হুঁশ হয়, একবার বেহুশ হয়ে যান। এমন মুহূর্তে আল্লাহর নবী আরো বেশি অসুস্থ হয়ে গেলেন। মসজিদে আল্লাহর নবী যাইতে পারেন না, নিজের পাটা জমিয়ে রাখতে পারেন না জমায়ে, পাগুলো হেসড়ায় আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু এবং হযরত আব্দুল্লাহ ইবনে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহু তাদের কাঁধের উপর আল্লাহর নবী হাত দিয়ে দুইখানা পাও হেসড়াইতে মসজিদে গিয়ে আল্লাহর নবী জামাতের সাথে নামাজ পড়ছেন। এমন হয়ে গেল, যখন এর থেকে আরো বেশি তীব্র আকারে মাথার যন্ত্রণা আরো বেড়ে গেল, আল্লাহর নবী জামাতে উপস্থিত হইতে পারলেন না। সাহাবায়ে কিরাম আল্লাহর নবীর জন্য নামাজ পড়লে বিশ্ব নবীর পিছনে এই জন্য অপেক্ষা করতেছে। সময় চলে যেতেছে, আল্লাহর নবী মসজিদে যায় না। সাহাবায়ে কিরাম অস্থির হয়ে পড়ছেন বিশ্ব নবীর মায়ায়। সাহাবায়ে কিরাম মনে মনে ভাবতেছেন, নবীর পিছনে নামাজ পড়বো, বড় আশা নিয়ে সময় অতিবাহিত হয়ে যাচ্ছে। আল্লাহর নবী আম্মা জান আয়েশাকে বললেন, আয়েশা তুমি অনুমতি দাও, বলে দাও যে আমার আব্বা আবু বকরের ইমামতিতে আপনার নামাজ পড়ার জন্য আল্লাহর নবী অর্ডার করছেন। আল্লাহর নবী এই অর্ডার যখন পৌঁছায় গেল, সাহাবায়ে কেরাম কান্নায় ভেঙে পড়লেন। চিন্তা করতেছেন, যেহেতু আল্লাহর নবীর জীবদ্দশায় আবু বকর আল্লাহর নবীর মুসল্লায় আল্লাহর নবীর যায় নামাজে ইমামতি আবু বকর করতেছে, সাহাবায়ে কেরাম আরো বেশি কান্নায় ভেঙে পড়লেন। তারা চিন্তা করলেন, আমরা বুঝি জীবনের তরে নবীর থেকে এতিম হয়ে গেলাম, নবীর পিছনে নামাজ পড়ার আর বুঝি আমাদের কপালে হবে না। কারণ আল্লাহর নবীর জীবদ্দশায় যেহেতু আবু বকর আল্লাহর নবীর যায় নামাজে নামাজ পড়াচ্ছেন,
এমন অবস্থা দেখে সাহাবায়ে অস্থির হয়ে নামাজের মধ্যেই কান্নাকাটি শুরু করছেন। আল্লাহ নবী বলছেন, আয়েশা চাদরটা একটু সরাই দাও, মসজিদে নববীতে এখন কি হইতেছে আমাকে বলো। আল্লাহ নবী মাথাটা উঠাইতে পারে না। আম্মা জানকে বললেন, আমার মাথাটা একটু উঁচা করে ধরো, একটু উত্তোলন করো, আমি দেখতে চাই যে আমার সাহাবায়ে কেরাম এই মুহূর্তে মসজিদে নববীতে আমার মসজিদে কি করতেছে। আল্লাহ নবী তাকায় দেখলেন সাহাবায়ে কেরাম হযরত আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহুর ইমামতিতে তারা নামাজ পড়তেছেন। আল্লাহর নবী এই দৃশ্যটা দেখার পরে চোখ দিয়ে ঝরঝর ঝরঝর করে পানি ছেড়ে দিয়েছেন। আম্মা জান বললেন, ইয়া রাসূলুল্লাহ, নামাজের দৃশ্য দেখে আপনার চোখে পানি কেন? পানি আসার কারণ তো বুঝলাম না ইয়া রাসূলুল্লাহ, খারাপ কোনো দৃশ্য কি আপনার চোখে পড়েছে নাকি? বলছেন, আয়েশা খারাপ কোনো দৃশ্য দেখতে পাই নাই, তবে এমন দৃশ্য আমি নবী তাকায় দেখলাম, আমার সাহাবায়ে কেরাম নামাজ পড়তেছেন, যেই নামাজ কায়েম করার জন্য পৃথিবীতে আমি নবীর দন্দান মুবারক শহীদ করেছি, যেই নবীর শরীরের বসবাসী পড়া নিষেধ ছিল, সেই নবীর রক্তে জুতা মুবারক পায়ের মধ্যে তায়েফের ময়দানে আটকে গিয়েছে। অনেক সাহাবায়ে কেরাম এই নামাজ প্রতিষ্ঠা করার জন্য জীবন দিয়েছেন। অনেকে সন্তান হারা হয়েছেন, অনেকে এতিম হয়েছেন, বাবাকে হারাইছে, স্ত্রীকে হারিয়ে বিধবা হয়েছে, অনেক স্বামী যুদ্ধের ময়দানে জিহাদের ময়দানে শত্রুর মোকাবেলা করার জন্য এই নামাজ প্রতিষ্ঠা করার জন্য জীবন দিয়েছে। আল্লাহ নবী বলছেন, সেই নামাজ আমার সাহাবায়ে কেরাম পড়তেছে, এটা কোনো দুঃখের কান্না নয়, এটা আমার সুখের কান্না। আমি নবী দেখতেছি আমার সাহাবায়ে কেরাম যেইভাবে নামাজ পড়ে, আমার আশা কিয়ামত পর্যন্ত আমার একদল উম্মতেরা এইভাবে আমি নবী যাওয়ার পরেও তারা নামাজ পড়বে। ও সাহাবায়ে কেরাম শুনে রাখো, ওই জমানায় যারা আমি নবীর এই দন্দান মুবারক শহীদ করা এই নামাজ প্রতিষ্ঠা করবে, তারা তোমাদের সময়ের 50 জনের